শোনা চাও না ও মা, বলে না, শুনে রাখো মা। পৃথিবীতে বড় ওলি ছিল মা, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ও বন্ধুগণ শুনে রাখো, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বিন্দু ছিল গো, হাজার হাজার মুরিদান ছিল। এত বড় আল্লাহর ওলি ছিল রে, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই। সুবহানাল্লাহ। তার ভক্তবিন্দু বলছে, হুজুর আপনি যেদিন মারা যাবেন গো উস্তাদজি, আপনার জানাজার ইমাম কে হইবে? ও গো উস্তাদজি, আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ বলছে, বেটারা আমি যেদিন মারা যাব আমার জানাজার ওই ইমাম হবে যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। সুবহানাল্লাহ। যার তাহাজ্জুদ নামাজ কায়দা নাই তার ওয়াক্ত নামাজ কায়দা আছে? তাহাজ্জুদ নামাজটা কত কঠিন নামাজ। আরামকে হারাম মনে করি নামাজ পড়তে হয়, যখন ঠিক না বেটি। বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। হাজার হাজার মুরিদান ভক্তবিন্দুরা কাঁদি পাগল, আমার উস্তাদজি দুনিয়া থেকে চলে যাবে। আমার উস্তাদজি বলে গেছে আমার জানাজার ওই মানুষ ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা করে নাই। হাজার হাজার মানুষ ছুটে আসতেছে জানাজার দোয়া চললে। ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো, কোন হুজুর আছেন? আমার উস্তাদজি জানাজা দাও। আমার উস্তাদ মরণের আগে বলে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই ওই দিন বাকি বিল্লাহ জানাজারে কোন ইমাম গ্যারান্টি দিতে পারে না, কোন বুজুর্গ গ্যারান্টি দিতে পারে না। আমার তাহাজ্জুদের গ্যারান্টি আছে। সবাই কান্দে পাগল হয়ে গেল, আল্লাহ আমার উস্তাদ এত বড় ওসিয়ত কেন করে গেল? আজকে বাকি বিল্লাহ জানাজার কেউ ইমাম হয়ে যায় না। ভক্তবিন্দুরা কাঁদে, আল্লাহ আমার উস্তাদের জানাজারে কেউ দিতে সাহস পায় না। আর হাজার হাজার মানুষ জানাজারের কাতারে, ইমামের জায়গাটা ফাঁকা, কে যাবে গো? ওই দিন ওই চেয়ারা নিয়ে সামনে যাওয়া সম্ভব হবে না। ওই লম্বা টুপি পাঞ্জাবি নিয়ে ওই আল্লাহর ওলির সামনে যাওয়া মুশকিল আছে। ঠিক না? ঠিক জানে।